তুরস্ক এবং মিশর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা বিষয়ে কায়রোয় আলোচনা শুরু করেছে। দুই দেশের মধ্যে কয়েক বছরের রাজনৈতিক টানাপোড়েন চলার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে লিবিয়ার জন্য সুখবর আসতে পারে। নিরাপত্তা সংকটে পড়তে পারে ইসরায়েল। একই সাথে পূর্ব ভূমধ্যসাগরে যে সংকট তৈরি হয়েছে তার অবসান ঘটতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে শান্তির পরিবেশ বিরাজ করছে এটা তার সর্বশেষ আভাস। এর আগে তুরস্কের সাথে সৌদি আরব এবং সৌদি আরবের সাথে ইরান ও সিরিয়ার মধ্যে শান্তি আলোচনার খবর প্রকাশিত হয়। গত কয়েক সপ্তাহ যাবৎ মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে চলমান বিবাদ দূর করতে কাজ করছে। মিশর এবং তুরস্কের কূটনীতিকরা জানান, মিশরের রাজধানী কায়রোতে রাজনৈতিক আলোচনা অনুষ্ঠিত হবে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই আলোচনা আঞ্চলিক প্রেক্ষাপটে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিকীয় সম্পর্ক স্বাভাবিক করার পথ দেখাবে। আলোচনায় তুরস্কের পক্ষে নেতৃত্ব দিবেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সেদাত অনাল এবং মিশরের পক্ষে নেতৃত্ব দিবেন হামদি সানাদ লোজা। গত মাসে তুর্কির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগলু বলেছিলেন, নিজেদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তুরস্ক কূটনৈতিক যোগাযোগ করেছে। মিশরের মুসলিম ব্রাদারহুড সরকারের একান্ত সমর্থক ছিল তুরস্কের ক্ষমতাসীন একে পার্টি। তাই ব্রাদারহুড সরকার উৎখাত হলে মিশরের সঙ্গে তুরস্কের সম্পর্ক শত্রুতার পর্যায়ে পৌঁছায়। তবে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট আবদেল সিসিও ব্রাদারহুড সরকারের মন্ত্রী ছিলেন। তিনি প্রেসিডেন্ট মুরসির অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৮ বছরের সংকট নিরসনকে ভুল সংশোধন বলে আখ্যা দিচ্ছেন দেশ দুটির কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, বৈঠকে আঞ্চলিকের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুও প্রাধান্য পাবে। বিশেষ করে ভূমধ্যসাগরে গ্যাস, বিতর্কিত সমুদ্রসীমা এবং লিবিয়া ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। মুসলিম ব্রাদারহুড ইস্যুতে উভয় দেশ নিরাপত্তা সহায়তা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবে বলেও আশা করা হচ্ছে। তুরস্কে অবস্থান নেওয়া সংগঠনটির বেশ কয়েকজন কথিত অপরাধীকে ফেরত চাইতে পারে কায়রো। তুরস্কের ভূখণ্ড ব্যবহার করে মিশরে যে সন্ত্রাসী হামলা হয় তাও তুলে ধরবে কায়রো। এর আগে তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করতে মিশরের সাথে কূটনৈতিক যোগাযোগ শুরু করে। একই সাথে আঙ্কারায় যেসব গণমাধ্যম কায়রো বিরোধী প্রোপাগান্ডা চালানো হতো তাও স্থগিত করে। তুরস্কের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, বৈঠকে তারা বাণিজ্য, জ্বালানি সহায়তা ছাড়াও ভূমধ্যসাগরের সমুদ্রসীমা বিরোধ নিয়ে আলোচনা করবেন। রাজনৈতিক বাধা দূর হলে দুই দেশের মধ্যে $5 বিলিয়ন বেশি বাণিজ্য প্রত্যাশা করা হচ্ছে। তুরস্ক এবং মিশর এই অঞ্চলের সব থেকে শক্তিধর রাষ্ট্র। দুই দেশের দীর্ঘ বন্ধুত্বের ইতিহাস রয়েছে। একই সাথে দুই দেশের সামরিক বাহিনীও দীর্ঘ সহযোগিতার ইতিহাস রয়েছে। দুই দেশের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি রয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর মধ্যে সুসম্পর্ক জোরদার হওয়াতে একঘরে হয়ে পড়েছে ইসরায়েল। মিশর ইসরায়েল এবং গাজা উপত্যকার সীমান্তবর্তী লাগোয়া দেশ। ইসরায়েলের নিরাপত্তা অনেকাংশেই মিশরের সদিচ্ছার উপর নির্ভরশীল। মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ইসরায়েল বিরোধী হামাসকে সমর্থন দিয়েছিল। তুরস্ক হামাসের সাথে রাজনৈতিক সম্পর্ক স্থাপন করছে। এই অবস্থায় মিশর তুরস্ক বন্ধুত্ব ইসরায়েলকে বড় চাপে ফেলবে। প্রিয় দর্শক, মিশর এবং তুরস্কের শান্তি আলোচনা মধ্যপ্রাচ্যে কি পরিবর্তন আনতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।